আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রসায়ন অ্যাসাইনমেন্ট নিয়ে চলে আসলাম। তোমাদের 12তম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট। রসায়ন অ্যাসাইনমেন্ট নিয়ে সবার আগে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব, তারপর আমরা এখানে কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দিব। তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা যদি সম্পূর্ণভাবে ভালো সর্বোচ্চ নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা ভালো করে দেখবা এবং আলোচনাগুলো শুনবা। কারণ এখানে যেহেতু এটা রসায়ন, সেটা এখানে বোঝার বিষয় আছে। তারপর তোমরা লিখবা, বুঝে বুঝে লিখলে 100% শিওর উত্তর পাবা। তো আর কথা না বলে আমরা কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের কোশ্চেনে বলা আছে, মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে, এমন 3টি যৌগিক পদার্থে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থসমূহের সংকেত উল্লেখ সহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটি প্রতিবেদন লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হচ্ছে প্রতিবেদন লিখতে, সেহেতু এটা আমাদের প্রতিবেদন আকারে লিখতে হবে দরখাস্তের মতো। সো আমি ওইরকম ভাবে এখানে আনসারটা তৈরি করছি। সো তোমরা দেখতে থাকো এবং যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা যেন সবার আগে পরবর্তী অ্যাসাইনমেন্টের আনসারগুলো পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পদার্থের গঠন। তারপর আমরা লিখব তারিখটা নিজেদের মতো দিয়ে দিব, অর্থাৎ তোমরা যখন যে তারিখে তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিবে সেই তারিখটা এখানে দিবে। তারপর হচ্ছে তোমাদের স্কুলের নাম দেবে, এখানে আমি ডট ডট রেখেছি, তোমরা তোমাদের স্কুলের নাম দিবে। দেন তোমরা এখানে পরবর্তী স্টেপে যাবা। তো বিষয় হচ্ছে যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত প্রতিবেদন। তারপর হচ্ছে জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং মবিইউবি 8/16 থেকে 5 তারিখ 17 আগস্ট 2021 অনুসারে যৌগের আণবিক ভর সংক্রান্ত প্রতিবেদনটি নিম্নে প্রেস করছি। তারপর হচ্ছে যৌগিক পদার্থ, যে পদার্থকে রাসায়নিক প্রক্রিয়া ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। আমরা জানি মানবদেহে প্রায় 60 থেকে 70% পানি রয়েছে এবং শরীরে রয়েছে প্রচুর শর্করা বা গ্লুকোজ। খাদ্য হজমে রয়েছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিম্নে মানবদেহে 3টি পদার্থের নাম উল্লেখ সহ মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভরের উল্লেখ সহ বর্ণনা দেওয়া হলো। সো ভিউয়ার্স, আমরা এখন এই 3টা পদার্থের নাম এখানে x এর মোলের যেমন আমাদের মানবদেহে 3টা পদার্থ রয়েছে, পানি রয়েছে, তারপর হচ্ছে 7 এবং z এর পূর্ণ সংখ্যা হচ্ছে 16। যেহেতু পূর্ণ সংখ্যা আর পরমাণুর সংখ্যা একটি মোলের একই থাকে অর্থাৎ অভিন্ন থাকে, সেহেতু বলা যায় যে এখানে x হলো অ্যালুমিনিয়াম, y হলো নাইট্রোজেন এবং z হলো সালফার। y হলো নাইট্রোজেন এবং z হলো সালফার। y হলো নাইট্রোজেন এবং z হলো যেহেতু পানি আণবিক সংকেত নিম্নে x y ও z এর গঠন চিত্র অঙ্কন করে ইলেকট্রন বিন্যাসী হলো পরমাণুর কাঠামো রক্ষাকারী। তারপর হচ্ছে গ্লুকোজ, এটা তোমরা কালার পেনে লিখবা। x y ও z এর গঠন চিত্র অঙ্কন করে যে ইলেকট্রন হচ্ছে মৌলের কাঠামো রক্ষাকারী শর্করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে লিখবা নাইট্রোজেনের গুরুত্বপূর্ণ গাঠনিক বা ইলেকট্রন বিন্যাসের গাঠনিক চিত্র এখানে লিখবা। লিখে তারপর তোমরা কালার পেন ইউজ করবা, এখানে কালার ইউজ করবা যেমন এইভাবে লিখবা, ঠিক আছে? তো এখানে তোমরা দিবা নাইট্রোজেন লিখবা। দেন এভাবে তোমরা কি করবা, তোমাদের পেন্সিল কম্পাস নিয়ে এভাবে সার্কেল অঙ্কন করবা। সার্কেল অঙ্কন করে দেখো প্রথম যে শক্তি স্তর দুটো ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন বলা আছে, যেখানে একটা ইলেকট্রন হচ্ছে এটা আর এগুলো হচ্ছে প্রোটন, এগুলো হচ্ছে নিউট্রন। তারপর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে কয়টা, 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180 গ্রাম। হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত এবং আণবিক ভর। তারপর আমরা হাইড্রোক্লোরিক 4 6 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের সংকেত হচ্ছে HCl। দ্বিতীয় শক্তি স্তরের মৌল সংকেত হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের হাইড্রোজেন এবং ক্লোরিন 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে 6 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে 6 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে 6 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে আমরা বলতে পারি 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে 6 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে 8 টা। 8 আর 2 কত 10, 6 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে 8 টা। 8 আর 2 কত 10, 6 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে 8 টা। 8 আর 2 কত 10, 6 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে 8 টা। 8 আর 2 কত 10, 6 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে 8 টা। 8 আর 2 কত 10, 6 8 টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের থাকবে 8 টা।
8 আর 2 কত 10 6 8টা থাকবে দ্বিতীয় শব্দ সলিউশন থাকবে 8টা 8 আর 2 কত 10 6 8টা থাকবে দ্বিতীয় শব্দ সলিউশন থাকবে 8টা 8 আর 2 কত 10 6 8টা থাকবে দ্বিতীয় শব্দ সলিউশন থাকবে 8টা 8 আর 2 কত 10 6 8টা থাকবে দ্বিতীয় শব্দ সলিউশন থাকবে 8টা 8 আর 2 কত 10 6 8টা থাকবে দ্বিতীয় শব্দ সলিউশন থাকবে 8টা 8 আর 2 কত 10 6 8টা থাকবে দ্বিতীয় শব্দ সলিউশন থাকবে 8টা 8 আর 2 কত 10 6 8টা থাকবে দ্বিতীয় শব্দ সলিউশন থাকবে 8টা 8 আর 2 কত 10 6 8টা থাকবে দ্বিতীয় শব্দ সলিউশন থাকবে 8টা 8 আর 2 কত 10 8টা 8 আর 2 কত 10 আর আমাদের প্রতিবেদনটা লিখছি তো প্রতিবেদনের নাম এই হচ্ছে আমাদের এখানে আমি কোড দিয়েছি তোমরা তোমাদের নাম ও ঠিকানা দিবা পরমাণুর গাঠনিক ইলেকট্রন বিন্যাসের গাঠনিক চিত্র আমাদের প্রতিবেদনের নাম ও ঠিকানা দেওয়ার পরে আমাদের দিতে হবে আমাদের শ্রেণী হচ্ছে শ্রেণী এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসের গাঠনিক চিত্র আমরা এভাবে কি করব এটা করব 7 প্রোটন বা নিউট্রন বিশিষ্ট প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা একটা পরমাণু তোমাদের যে স্কুলের নাম প্রোটন সংখ্যা চিত্র আমরা এভাবে কি করব এটাকে বলবো 7 প্রোটন বা নিউট্রন বিশিষ্ট স্কুলের নাম আমি ফাঁকা রেখেছি তোমাদের সুবিধার্থে তোমরা তোমাদের সুবিধামতো তোমাদের স্কুলের নাম দিয়ে দিবা পারমাণু সংখ্যা একটা পরমাণু প্রতিবেদনের তারিখ তোমরা যে তারিখে প্রতিবেদনটি লিখবে সেই তারিখটা দিবা এখানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা একটা পরমাণু যে কোনোটা সময় দিয়ে দিবা যখন লিখবে তখন সেটা দিয়ে দিও পারমাণু সংখ্যা একটা পরমাণু ধারাবাহিকতা কোনো নিয়ম নেই আমরা এভাবে কি করব এটাকে বলবো 7 প্রোটন বা নিউট্রন বিশিষ্ট তোমাদের এই হচ্ছে আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট একটা পরমাণু নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রোটন সংখ্যা এবং তোমাদের যদি আমার অ্যাসাইনমেন্ট ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা যেন সবার আগে তোমরা অ্যাসাইনমেন্ট অ্যানসারটা পেয়ে যাও প্রোটন সংখ্যা এবং পারমাণু সংখ্যা তোমাদের এই অ্যাসাইনমেন্ট ভালো লাগলে থেকে 7 প্রোটন বা নিউট্রন বিশিষ্ট প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা একটা করতে থাকো আর দেখতে থাকো জ্ঞান একাডেমি পারমাণু সংখ্যা আজকে এই পর্যন্তই চিত্র আমরা এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখা হবে আমার আরেকটা ভিডিওতে সাথেই থাকো সাপোর্ট করতে থাকো জ্ঞান একাডেমি পারমাণু সংখ্যা একটা